আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান মারুফ, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শর্ট আনসার কোশ্চেন্স। বিগত ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা, এই ছেলেটিকে দেখছো, এই ছেলে খুবই কষ্টে জর্জরিত। ওর কথা হচ্ছে, ভাইয়া আমি কেন শর্ট কোশ্চেন আনসার একটা ভালো নাম্বার পাই না? তার সমস্যাটা কি? আমি তো ঠিকঠাক সবকিছু লিখলাম, আমি তো প্যাসেজ থেকে ঠিকঠাক সবকিছু দিলাম, তাহলে কেন আমাকে 10-এর মধ্যে 4 দেওয়া হয়, 5 দেওয়া হয়, 6 দেওয়া হয়? তার সমস্যাটা কি আসলে? আজকে আমরা সেই সমস্যাটি আলোচনা করব। আচ্ছা, দেখো এখানে কি করছে, এখানে এই লাল ব্যক্তিটি এই নীল ব্যক্তিটিকে কপি করছে, যেটাকে আমরা কি বলি, কপি ক্যাট। ওকে, সো আমরা কিন্তু সবাই এই কাজটাই করি। যখন আমরা এই শর্ট কোশ্চেন আনসার করতে চাই, আমরা ডিরেক্ট প্যাসেজ থেকে লাইন উঠাই দিই। আমি যদি আমার গল্প বলি, ক্লাস 6-এর, আমার খুব সম্ভবত এখন মনে আছে, আমার যেই লাইন ভালো লাগতো যেখান থেকে, সেটা সব সেন্টেন্সের শুরু হোক, সেন্টেন্সের মাঝে হোক, সাবজেক্ট যেই হোক, আমি উঠাই দিতাম। এবং এখন চিন্তা করি, ও শিট, আমি কি করলাম আসলে। সো মানে অনেক সময় এমন হইতো যে সাবজেক্ট থাকতো না, ভার্ব থাকতো না, অনেক উল্টাপাল্টা সাবজেক্টের, অনেক উল্টাপাল্টা এগ্রিমেন্ট হইতো। সো বেসিক্যালি তোমার কিন্তু এরকম করলে হবে না, ডিরেক্ট প্যাসেজ থেকে কপি ক্যাট করা যাবে না। ওকে, ইউ ডু নট হ্যাভ টু বি আ কপি ক্যাট, তোমাকে কপি করতে হবে না ডিরেক্ট প্যাসেজ থেকে। তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, এখন প্রবলেম হলো যে আমরা কপি করতে পারবো না, তাহলে আমরা কি করব? এই ছেলেটা চিন্তা করছে আসলে কি করা। আচ্ছা, আমাদের সলিউশন কি আমরা দেখি। ও, অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। আচ্ছা, আমাদের সলিউশন হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং, এটা আবার কি বললেন ভাইয়া? এই প্যারাফ্রেজিং মানে আবার কি? প্যারাফ্রেজিং মানে হচ্ছে নিজের মতো করে বলা। আচ্ছা, একটা চিন্তা করো তো, আমরা যে বাংলায় কথা বলি, আমরা কি ডিরেক্ট কারো কথা কপি করতে পারি? বেসিকলি হ্যাঁ, কপি করি, আমরা কোট আনকোট করি, বাট সামটাইমস, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা নিজেদের মতো করে কথা বলি। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে কেউ এসে বললো যে এই সাফওয়ানের তো অনেক মন খারাপ, সাফওয়ানের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। আর তুমি যদি এটা আরেকজনকে গিয়ে বলো, মানে অ্যাজ এ বাঙালি নেশন, তুমি কি বলবা জানো? আরে সাফওয়ান তো বিষ খাইছে, ওর তো ব্রেকআপ হয়েছে, ও তো বিষ খাইছে, ওখানে হাসপাতালে। সো ওই যে আমরা একটা স্টোরি দেখছি না, একটা ভিডিও দেখছি না, যে একজনের একটা কথা বলে, সে কথা ঘুরতে 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 চেঞ্জ হয়ে যায়। ইয়েস, দ্যাট ইজ প্যারাফ্রেজিং। ওকে, যে তুমি একটা কথা নিজের মতো করে বলছো। সো আমাদের শর্ট কোশ্চেনে কি করতে হবে? এই কোশ্চেনগুলো আনসার করতে গেলে আমাদের নিজেদের মতো করে বলতে হবে, ডিরেক্ট প্যাসেজ থেকে কপি করা যাবে না। ওকে, আচ্ছা, আমরা যদি এখন প্যারাফ্রেজিং এর টেকনিকগুলো দেখি, কি কি টেকনিক আমরা অ্যাপ্লাই করব। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউজিং সিনোনিম। ওকে, আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমার প্যাসেজে লেখা যে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ ক্লার্ক। ওকে, এটা প্যাসেজে ডিরেক্ট লাইন দেওয়া আছে, এবং কোশ্চেন আসলো যে হাউ ডিড হি স্টার্ট হিজ ক্যারিয়ার। ওকে, তো সবাই এটার আনসার কি দিবা জানো? যে ডিরেক্ট এই লাইনটা কপি করে দিবা, যে কি হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ ক্লার্ক। ওকে, বাট এটা কিন্তু খুব ভালো একটা আনসার না। আমরা কি করতে পারি এটার পরিবর্তে? ধরো আমরা লিখলাম হি বিগ্যান ওয়ার্কিং অ্যাজ এ ক্লার্ক। দেখো তো কথাটা চেঞ্জ হয়ে গেল না? একটু স্মার্টনেস আসলো না? আসলে আমরা কিন্তু কথার মধ্যে একটু পরিবর্তন করে কথা বলি, সেটা আমাদের শুনতে এবং বলতে ভালো লাগে। তো দেখো এখানে আমি কি কি চেঞ্জ করলাম। আচ্ছা, আমি যদি এখানে দেখাই, এই যে আমি প্রথম কথা হচ্ছে এখানে এই স্টার্টটাকে, স্টার্টেড এর সিনোনিম ইউজ করলাম বিজ্ঞান। ওকে, তারপরে এখানে একটু ফর্ম চেঞ্জ করলাম, সেই ফর্মটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত ফোকাস করি যে দেখো এই স্টার্টের পরিবর্তে আমরা কি দিলাম, বিজ্ঞান দিয়ে দিলাম। ওকে, ঠিক একইভাবে যত ধরনের কোশ্চেন আসবে, তুমি চেষ্টা করবা ওই কোশ্চেনের আনসার করতে গিয়ে সিনোনিম ইউজ করার। ওকে, তাহলে এটার জন্য কিন্তু তোমাদের ভোকাবুলারি স্টক খুব ভালো থাকতে হবে। ভোকাবুলারি স্টক নিয়ে কাজ করার জন্য আমরা পরবর্তীতে আরো অনেক ভিডিওস আনবো ইনশাল্লাহ, যেখানে আমরা ভিজুয়ালাইজ করে ইনশাল্লাহ ভোকাবুলারি শিখবো। ওকে, সো টিল কন্টিনিউ টু আওয়ার পেজ। ওকে, আচ্ছা, এবার যদি আমরা আরেকটি টেকনিক দেখি, ইউজিং গ্রুপ ভার্ব। ওকে, আচ্ছা, গ্রুপ ভার্ব জিনিসটা কি সেটা নিয়ে আমরা পরে একটা কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে জাস্ট আমরা এতটুকু বলি যে আমাদের এই প্যাসেজে আনসার করতে গিয়ে আমাদের গ্রুপ ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, আমরা যদি একটু টেকনিক দেখি। ওকে, হি ডায়েড ইন 1971। ওকে, আগের টেকনিকটা কি বললাম, সিনোনিম ইউজ করা। ওকে, এইবার হচ্ছে মোরলেস অলমোস্ট সেম, যে এবার কি সিনোনিম ইউজ না করে তুমি গ্রুপ ভার্ব ইউজ করতে পারো। সে ফর এক্সাম্পল ডাই, এই যে কি বলা যায় এখানে, হি passed away. What is the meaning of passed away? Die, same. So তুমি যদি ডিরেক্ট লাইনটা কপি না করে একটু গ্রুপ ভার্ব বা একটু অন্য শব্দ ইউজ করো, এটা শুনতে এবং দেখতে ভালো লাগবে, এবং টিচারদের মাথায় এটা কাজ করবে, ওকে দিস বয় অর দিস গার্ল মাইট বি এ গুড স্টুডেন্ট। ওকে, তখন সে ভালো নাম্বার দিতে উদ্বুদ্ধ ফিল করবে। বাট তুমি যদি ডিরেক্ট ওই প্যাসেজ থেকে ডিরেক্ট কপি করো, সে কিন্তু অতটা ফিল করবে না। ওকে, সে ডিরেক্ট প্যাসেজ থেকে কপি করছে, তার মধ্যে কি ইন্টেলিজেন্স আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমরা পরের টেকনিকে যাই, চেঞ্জিং দ্য ফর্ম অফ ওয়ার্ডস। ওকে, হোয়াট ডু আই মিন বাই দ্যাট?
আমাদের ধরো এখানে একটা বাক্য আছে, রিচ কান্ট্রিজ হ্যাভ টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু পুর কান্ট্রিজ। ওকে, মানে বুঝছোই তো সবাই যে রিচ কান্ট্রিজের কি করতে হবে, যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করতে হবে টু পুর কান্ট্রিজ, গরিব দেশদেরকে। আচ্ছা, সো ধরো কোনো এক কারণে তোমাকে এই লাইনটা উঠাতে হবে তোমার আনসারে। সো এখন তুমি কি করবে, আমরা ম্যাক্সিমাম কি করতাম, ওটা ডিরেক্ট কপি করতাম। সো আমরা এটা কাজ করি, ডিরেক্ট কপি না করে আমরা একটু এটাকে অন্য একটা ভার্সন দেখি। দেখো এটা কি লিখেছে, আনডেভেলপড স্টেটস। ওকে, আনডেভেলপ মানে কি, অনুন্নত। সো অনুন্নত মানে তো আসলে ওই যে তোমার কি বলে, এই যে পুরি বুঝাচ্ছে, মোরলেস সেম তো। আচ্ছা, আনডেভেলপড স্টেটস, স্টেটস এর আমি কার পরিবর্তে ব্যবহার করলাম, এই যে কান্ট্রিজ এর পরিবর্তে। ওকে, আনডেভেলপড স্টেটস মাস্ট বি গিভেন, ওদেরকে দিতে হবে, কি দিতে হবে, ফিসকাল এইড। ফিসকাল এইড মানে কি, ফিসকাল মানে ফিনান্সিয়াল, এইড মানে কি সাহায্য। ওকে, বাই ওয়েলদি কান্ট্রিজ, ওয়েলদি মানে কি, ওই যে রিচ কান্ট্রিজ মানে কি দেশ। দেখো এই বাক্যটা, এই বাক্য থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে না, বাট মিনিং কি চেঞ্জ হয়ে গেছে না, মিনিং কিন্তু সেম আছে। ছোটবেলায় যে আমরা শিখেছি না, সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড, হোয়াট এভার, অ্যাক্টিভ টু প্যাসিভ, হোয়াট এভার, ছোটবেলা না, আই থিঙ্ক তোমাদের এখনো আছে। আচ্ছা, মানে আমার ছোটবেলায়। সো দেখো তোমরা যদি এখনো এই টেকনিকগুলোকে ভালোভাবে ব্যবহার করো, তোমরা কিন্তু তোমাদের কথার লেখার মান চেঞ্জ করতে পারবে। ওকে, সো এই ধরনের বাক্য আমাদের ব্যবহার করতে হবে, তার মানে কি ফর্ম চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা যদি পরের টেকনিকে যাই, চেঞ্জিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, অ্যাজ আই ডিসকাসড জাস্ট নাও, দ্যাট কি, যে তোমাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে হবে। অ্যাক্টিভে থাকলে প্যাসিভে লেখার চেষ্টা করবা, প্যাসিভে থাকলে অ্যাক্টিভ। ইন শর্ট, ভ্যারাইটি, যত প্রকার ভ্যারাইটি পারো তোমার সেন্টেন্সের মধ্যে আনবা। দেখো এখানে আইএলস এর খুব সম্ভবত 4টা ব্যান্ডের মধ্যে, রাইটিং এর ব্যান্ডের মধ্যে একটা টেকনিক ধরা হয় যে কি জানো, গ্রামাটিক্যাল ভ্যারাইটিস। আমি ডিরেক্ট নামটা ভুলে গেছি, নেমটা ভুলে গেছি, টার্মটা আমার দেখতে হবে। কত প্রকার গ্রামাটিক্যাল ভ্যারাইটি একটা স্টুডেন্ট ব্যবহার করেছে লেখার মধ্যে, এটা দ্বারা কিন্তু কি বোঝা যায় যে না, এই ছেলেটার ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটি দক্ষতা আছে। ওকে, সো আমাদের লাস্টের দিকের টেকনিকগুলো কি বললাম আমরা, যে চেঞ্জিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ওকে, সো আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি, যে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রির, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই ধরনের যত প্রকার আছে সবগুলোতে কি করবা, তুমি চেঞ্জ করবা। ওকে, আচ্ছা আমরা যদি তারপরে টেকনিকে যাই, হ্যাঁ, ইউজিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এইটা একটু অনেক জেনারিক একটা কথা, অনেক বড় একটা কথা হয়ে যায়। সো সহজ ভাষায় বলতে গেলে আমরা এটা জানি যে পরীক্ষার খাতায় সব ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় না। সে ফর এক্সাম্পল, তুমি তোমার বন্ধুকে কিন্তু ঠিকই বিকজ লিখো কিভাবে, যে এইভাবে। ওকে, তারপরে গুড নাইট তোমার লিখো কিভাবে, এইভাবেই, তাই গেস, আমি ভুল হতে পারি, জানি না, হয়তো বা। আচ্ছা, তারপর হচ্ছে আর কি কি লিখো তোমরা, ধরো আর কি, সে ফর এক্সাম্পল, এই ভাই একটা আইডিয়া দেন না, আমি ভুলে গেছি, আমি এই ধরনের মুরাদ টাকলা। আচ্ছা, এই ধরনের চ্যাটিং করার জন্য আমরা কি বলি, মুরাদ টাকলা চ্যাটিং। আমার আসলে সরি, দুঃখিত, করা হয় না। আচ্ছা, সো এই ধরনের মুরাদ টাকলা চ্যাটিং করতে করতে আমরা পরীক্ষার খাতায় কিন্তু দেখি যে মানুষ এই ধরনের চ্যাটিং করে থাকে। ও মনে পড়ছে, ইউ, এই যে এই ইউ লিখে। সো এই ধরনের কোনো কিছুই কিন্তু অ্যালাউড না। ওকে, সো পরবর্তীতে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ডিটেইলড ভিডিও দিব ইনশাল্লাহ, যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, ইন ডিটেলস আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যদি আমি সামারি করি, আমাদের কি দাঁড়াচ্ছে, যে আমরা কোশ্চেন আনসার করতে কিছু টিপস এন্ড টেকনিক অ্যাপ্লাই করবো আমাদের লেখার মধ্যে, এবং এই টিপস এন্ড টেকনিকগুলো টিচারদের মাথায় একটা জিনিস তৈরি করবে যে ওকে, দিস স্টুডেন্ট মাস্ট বি এ গুড স্টুডেন্ট। ওকে, এবং সে কিন্তু ভালো একটা নাম্বার দিতে উদ্বুদ্ধ বোধ করবে। তোমরা ডিরেক্ট কপি করবা না, এটা হচ্ছে মূল কথা, নিজের ক্রিয়েটিভিটি শো করতে হবে। ওকে, এই ক্রিয়েটিভিটি নিয়ে, লেখা নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক ভিডিওস দিব। সেই ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই ফলো আওয়ার পেজ অ্যান্ড চ্যানেল। ওকে, সো দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি আইডিয়া নিয়ে। এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো, কাইন্ডলি ডু আ কমেন্ট, দ্যাট উই ক্যান জাস্ট জাজ আওয়ারসেলফ। ওকে, সো ধন্যবাদ, আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।